ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এই পরিবার অ্যাকচুয়ালি ক্লিনলিনেসের উপরে খুব আর কি কনসেন্ট্রেট করে, সবাইকে ক্লিন করতে চাইছে। ঠাকুরপো তাকে হ্যান্ডেল করা, তার উপরে এটা উপরি পাও না, এটা নামটা নিতে ভয় পায় আসলে। সংসারের নেতাটা গৃহিণীর হাতেই থাকে। কেউ একজন নেতাটা চোবাবে, আরেকজন তুলে নিয়ে নিগড়ে সেটাকে মুছবে। এটা রুটি আর চিলি চিকেনের মধ্যে। আমি রুটি কিনছি, তুমি রোজ চিলি চিকেন কেন? এই মুহূর্তে যে চারজন রয়েছে তারা দুটো মেরুন মানুষ বলা যায়, মানে পর্দায় আপাতত তাই দেখা যাচ্ছে। আমি সুধাকে দিয়ে শুরু করি। ঠাকুরপো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে বিয়ে ঠাকুরপোর, তাই? হ্যাঁ, ঠাকুরপোর বিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবার দেখা যাক কতটা সাকসেসফুল হই। কারণ ঠাকুরপো বলে কথা, ঠাকুরপোর একজন জীবন সঙ্গিনী চাইছি তার জীবনে আসুক, ঠাকুরপো ভালো থাকুক। আর এটার আড়ালে আমি আমার কাজটা যাতে মানে করে নিতে পারি, মানে সত্যি আসল ঠাকুরপোকে, মানে ঠাকুরপোর পেছনে যে সার্থক চ্যাটার্জি তাকে সামনে আনতে পারি। বৌদির আড়ালে যে সুধা নানান রকম কারসাজি চলছে, মানে তোমাকে ধরার জন্য এই নানান দুষ্টুমি, কি বলবে আগে? প্রথমে তো বলি যে দিটা রিসেন্টলি অ্যাড হয়েছে, আর দ্বিতীয়ত জেনারেলি এটা বাবা মার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে ছেলেকে একটু মানে শ্যাকলসের মধ্যে নিয়ে আসার জন্য বিয়ে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে বৌদি সেটাই চেষ্টা করছে, মানে বউ প্লাস দি সেটাই চেষ্টা করছে। হ্যাঁ, সার্থক চ্যাটার্জির আসল রূপটা আর কি সামনে নিয়ে আসতে চেষ্টা করছে। তো দেখা যাক এবার পুরোটাই সার্থক চ্যাটার্জির উপরে সে কতটা ভালো করে মানে ম্যাটারটা হ্যান্ডেল করে আর কি, যে আসলে আসতে দেয় কিনা আসলে ওটা। শুধু ইমন ছিল, আমি হানিদাকে জিজ্ঞেস, শুধু ইমন ছিল, এখন আবার সার্থক অ্যাড হয়েছে, মানে একের পর এক মানে জীবনে ওই চাপ বেড়েই চলেছে কি? না, ইমনের চাপটা মানে বরাবরই ছিল। বলতে চাচ্ছি ইমনের জন্য তো ঠিক আছে, ভালো লাগা আছে, ঠিক আছে, সার্থকটা চাপে বাবা। কিন্তু সার্থক এখন অবধি আমাকে কোনো সেরকম প্রেশারাইজ করেনি কোনো, কারণ আমি এখনো জানি না যে আমি তো আমার ভাইকে খুঁজে পেয়েছি, তো খুব ভালো লাগছে। কিন্তু সুধা আছেন, উনি তো মানে সবকিছুতে আমি বলার চেষ্টা করছি, কিন্তু এত ভাইয়ের প্রতি এত ভালোবাসা, সেই ভালোবাসার কাছে ওই যে মিথ্যেটা পুরোটা ঢাকা পড়ে যাচ্ছে। তো সেই জন্যে আর কি চেষ্টা করছি, এবার দেখা যাক মিস্টার বসু মল্লিককে কতটা সত্যির কাছাকাছি নিয়ে যেতে পারি। এই যে বউ প্লাস দি বললো, সার্থক কি এখনো জানে, মানে তেজ কি এখনো জানে না যে বউ আগে ছিল, ডিভোর্স হয়ে গেছে এবং সুধার সাথে এরকম খারাপ কিছু করেছে? আমি জানতাম যে ও ডিভোর্সি, কিন্তু আমার ভাইয়ের সঙ্গেই ওর বিয়ে হয়েছিল এটা তেজ এখনো অবধি জানে না। ইমন কি বলবে এক্ষুনি? আমি মানে তেজকে জিজ্ঞেস করছিলাম, বলাদা হানিদাকেই জিজ্ঞেস করছিলাম যে ইমন আবার ফিরে এসছে, ইমন এরকম ফিরতেই থাকে, যায়নি কোনোদিনও কথা। আমি ভালো কথা বলেছি তোমার নামে, আমি বলেছি যে ও তো সদস্যর মতোই, যখন তখন চলে আসে। থ্যাংক ইউ। যত তাড়াতাড়ি সুধাকে সার্থকের কাছে ফিরিয়ে দেওয়া যায়, যাতে তেজ আমার হয়ে যায়, সেই পরিষ্কার করা, সেই চেষ্টায় আমি আছি। এবং আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আমি সেটাতে সফল হব। এবং যার সাথে বিয়ে হয়েছিল, যে বিয়ে এবং কি বলে, বিয়ে এবং সন্তান, সামথিং বিধাতা এন্ড এভরিথিং। ও না, সন্তান নয় ওটা, সন্তানটা ইচ্ছে মতো। এই পরিবার অ্যাকচুয়ালি ক্লিনলিনেসের উপরে খুব আর কি কনসেন্ট্রেট করে, সবাইকে ক্লিন করতে চাইছে, সরিয়ে দিতে, সাফ করে দিতে চাইছে। এই পরিষ্কার কি সম্ভব আগে বলো তো একটু? এই যে সুধা, সবকিছু সুধার উপর আছে, উনি যেটা ঠিক মনে করবেন সেটাই হবে, মানে যা হয়ে থাকে বিবাহিত জীবনে। তো বাড়ির বউরাই ঠিক করে, আমি অবিবাহিত, বাট শুনি তো আশেপাশে বাঁ দিক থেকে বা লেফট থেকে শুনতে থাকি। তো ইন্দ্রদা ভালো বলতে পারবে এটা কি ভুল কিছু বলেছে কি, যে যা পরিষ্কার করা সব সুধাই করবেন। অ্যাবসলিউটলি পুরো আমার মনে হয় যে সংসারের নেতাটা তো আর কি
সংসারের নেতাটা গৃহিণীর হাতেই থাকে, বেশিরভাগটাই দেখা যায়। তো না, সেই ক্ষেত্রে হ্যাঁ, দায়িত্বটা আমি বলবো যে বেশি হচ্ছে সুধার উপরে। এবার বাকিটা আমি কিভাবে রেসিপ্রিকেট করছি সেটা আর কি দেখা যাবে। কিন্তু আবার এই যে আমার দাদার প্রতি আমার একটা মানে ছোটবেলা থেকেই একটা চাপা রাগ আছে, ওই চাপা লাভার মতো আর কি। তো সেটাও একটা, যেটা আস্তে আস্তে ব্লাস্ট করছে, কিন্তু বারবার আর কি সুধা এসে তার উপরে জল ঢেলে দিচ্ছে। এবার দেখা যায় কতদিন এই নেতা কারবার চলে আর কি। সুধাময়ীর উপর গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে একবার। হ্যাঁ সত্যি তাই, পুরো ব্যাপারটাই আর কি সুধার ওপর। সুধা একটু চাপেই আছে, মানে একেতে মিস্টার বসু মল্লিককে সবটা সত্যি বোঝানো, এই সার্থককে হ্যান্ডেল করা, সার্থকের ওপরে যে আছে মানে ঠাকুরপো, তাকে হ্যান্ডেল করা, তার উপরে এটা উপরি পাও না, এটা সবকিছু মিলে নেতা, এটা নেতা, এটা কিন্তু ঠিক হচ্ছে না শোনা। নট ডান। না না না, ইমন এটা নয়, মানে নামটা নিতে ভয় পায় আসলে, নাথিং এলস। by chance নামটা নিলে যদি আবার বলা যায় তেজ না। প্রেমে পড়ে যায়, দ্যাটস ইট। সিকিউরিটি এত প্রেম আছে ইমনের ওপর? একদমই নেই। না, কিন্তু ইমনের ওপর ছিল, এক সময় ছিল, কিন্তু এখন নেই। একদম প্রেমে পড়বে না বলে দিচ্ছে কিন্তু। দেখা যাক, টাইম উইল স্পিক। এই ফ্রেমটা যেটা দাঁড়িয়ে আছে এখন, মাঝখানে দুজন অবিবাহিত, দুজন দুদিকে বিবাহিত। প্রেম দাঁড়িয়ে আছে। ক্রিস ক্রস, প্রেম চোপড়া। ক্রিস ক্রস। হানিদা যে কথাটা বললো যে ওই গুরুদায়িত্বটা যেটা বলছে যে স্ত্রীর ওপরই থাকে সংসারের, ইমন পিয়ানদি কি বলবে? এই তুমি কি পার্সোনাল লেভেলের প্রশ্ন বলছে তো। হ্যাঁ, এটা পিয়ান বলছে। না, এখন তো আজকালকার দিনে আই থিঙ্ক ইটস আ মিউচুয়াল ডুয়াল রেসপন্সিবিলিটি জায়গায় চলে এসেছে। দুজনে ওয়ার্কিং, দুজনে ইন্ডিপেন্ডেন্ট, দুজনের ইন্ডিপেন্ডেন্ট থটকে রেসপেক্ট করে যদি একসাথে চালানো যায়, কেউ একজন নেতাটা চোবাবে আর একজন তুলে নিয়ে নিগড়ে সেটাকে মুছবে, সো দ্যাট ক্যান অলসো বি ডান। আচ্ছা, আমি চুপিয়ে দেবো, বাকিটা আপনি করবেন তাহলে। এটা রুটি আর চিলি চিকেনের মধ্যে, আমি রুটি কিনছি, তুমি রোজ চিলি চিকেন কেন? তুমি গ্রীষ্ম কি বলবো সায়ন্তনীদির ওপর দায়িত্ব? না, এটা ওই যেটা বললো যে ইটস ইকুয়াল, মানে ইকুয়াল করে নিতে হয়। মানে এতদিন ধরে আমরা যেটা দেখে এসেছি মা বাবার ক্ষেত্রে, এখন সেই কনসেপ্টটা অনেকটা পাল্টে গেছে। এখন দুটোই দুজনকে করতে হয়। মানে আগে ছিল যে দ্য মেন ইন দ্য ফ্যামিলি উড ব্রিং ইন দ্য ক্যাশ অ্যান্ড দ্য উইমেন ইন দ্য ফ্যামিলি সংসার সামলাবে। এখন দুটোই দুজনকে করতে হবে, কারণ পুরো বিষয়টা যেদিকে যাচ্ছে দুজনেই দুটো না করলে খুব মুশকিল আর কি। এবং এই যে চারজনের আমরা নানান পর্দার টুইস্টও দেখছি, তোমাদের প্রোমোও আসছে নতুন নতুন, তো কি বলবে এই যে বিয়ে এবং সামলানো সবটা নিয়ে তোমাদের এখন মানে কি সিনের তো প্রচুর চাপ চলছে মনে হয়? হ্যাঁ, খুব চাপ চলছে, মানে প্রচুর গুরুদায়িত্ব তো সুধার ওপরে আছে, সুধার আশেপাশেও মানে সাথে সাথেও সবার প্রতি একটা সবারই দায়িত্ব আছে। আর চেষ্টা করছি যতটা ভালোভাবে ফুটিয়ে তোলার, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা গল্পকে সুন্দর করে বাস্তব করে তোলার চেষ্টা করছি। আশা করি দর্শকের ভালো লাগছে। ইয়েস, ডেফিনেটলি দর্শককে বলবো প্লিজ দেখতে থাকুন, এভাবে ভালোবাসতে থাকুন, যাতে আমরা এইরকম ধরনের আড্ডা সেশন চালিয়ে যেতে পারি। নতুন দুষ্টুমি, হ্যাঁ, তার জন্য কিন্তু মানে ইমনের নতুন দুষ্টুমি তো অবশ্যই আছে, তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসায়, শুধুমাত্র 9টায়, রাত 9টায়।